नमस्कार, ओम नमः शिवाय। तो वेलकाम बैक टू माई यूट्यूब चैनल राइज लाइफ एंड फेसबुक पेज रिपोर्टार। सबाई केमन आছেন? आशा करছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল আমরা রেডি হইয়া উজ্জয়ন স্টেশনে আই গেছি গিয়া। আর এখন আমরা সকালে ট্রেন আছে, তো আমরা ট্রেনেও উঠে গেছি গিয়া। এখন আমরা 2 দিনের জার্নি আছে, তারপর আমরা যাইমু রাম মন্দির দর্শন করার লাগিয়া। তো ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা রাম মন্দির দর্শন করাইমু। তো 2 দিন জার্নি করার পর আমরা কিভাবে পৌঁছাই গিয়া সবটাই আমি এখন আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এখানে আমরা অনেক হাসির গল্প করলাম, মজা করলাম। তো জার্নিটা এইভাবে আমরা শুরু হয়েছে। তারপর আমরা যাইমু রামলালার দর্শন করার লাগিয়া। তো ফ্রেন্ডস, এখানে আমি আর 2 দিনের জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, তার মধ্যেই আমরা পৌঁছাই গেছি অযোধ্যা। ফাইনালি অযোধ্যা স্টেশনে নামছি। এখন 4টা বাজে, 4টার সময় আমরা সব ফ্রেন্ডস আমরা এখন অযোধ্যা স্টেশনে আইছি। আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাম জন্মভূমিটা কীরকম আর রাম জন্মভূমি অযোধ্যা স্টেশনটা কীরকম। চলুন সঙ্গে থাকুন। তো এখানে অনেক সুন্দর বেসিন আছে, যেখানে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হইতে পারবে বা অনেক ধরনের সুবিধা আছে। তো চলুন সঙ্গে থাকুন। গুড মর্নিং। ওর এখন 4টা বাজে। আমরা পুরো 4টার সময় আমরা ট্রেন অযোধ্যা ধাম জংশনে আইয়া থামছে। এই হলো সেই রেলওয়ে স্টেশন, খুব সুন্দর। বাইরের দিকটা দেখেন, রাত্রেও এখনো রয়েছে অন্ধকার, তাকে আমরা বাইরে যাইলাম না, বাইরে যাবে একটু পরে। আমরা সব এখানের মধ্যে থাকবো। তো যখন এখানে আমাদের স্টেশনের মধ্যে অ্যাক্সেলেটার, এটা হচ্ছে কি অ্যাক্সেলেটার, যেটা তো অ্যাক্সেলেটার আছে, এটা হচ্ছে কি লিফ্ট। তো লিফ্টের মাধ্যমে উপরে যাবো, আমরা সব উপরে আসে অলরেডি। 5টা 17 18 হয়ে গেছে, আমরা সময় থেকে স্টেশনেই আসি। তো চলো সামনে যাই। চলো উপরে আমরা সবাই আছি। হেল্পলাইন নাম্বার। তো আইসি আমরা অলরেডি উপরে, আমরা সঙ্গে সবাই যাবো উপরে আসুন দেখতে নিয়ে পথ। এখন দেখেন মেইন বস্তুটা, যেটা গভর্নমেন্টে ইউপি গভর্নমেন্টে বানাইছে, এত সুন্দর, এত বিরাট একটা প্ল্যাটফর্ম, যেখানে শুধু ওয়েটিং সিট, মানুষ স্টেশনে থাকার লাগিয়া এত শত চেয়ার, এইরকম চেয়ার, এইরকম প্ল্যাটফর্ম আমি আর এর আগে দেখছি না। একবার দেখো, শত শত, যেদিকে ইচ্ছে এদিকে বসে, মানে 1000 মানুষ জায়গায় একটি প্ল্যাটফর্মের মধ্যে। আর উপরে আবার অ্যাক্সেলেটার আছে, ওই যখন একটা আছে, এই একটা আছে, টয়লেট এদিকে একটা আছে, এখানে একটা আছে, ওই মাথাতে একটা, আর ওই মাথায় 4টা টয়লেট, 4টা অ্যাক্সেলেটার, 8টা অ্যাক্সেলেটার, 8টা অ্যাক্সেলেটার, তারপরে লেট, হ্যাঁ অনেকটা অ্যাক্সেলেটার। তো এখানে যদি হোটেল যদি না থাকে, ওইটেল লাগিয়া এখানে আরামসে সারা রাত্র ফাটানো যাইব, কোনো অসুবিধা নাই। এত ক্লিন, এত ক্লিন, এত বিরাট একটা ছোট্ট একটা খাঁচ, যেটা হচ্ছে ময়ূরের খাঁচটা দেখেন। এই দেখো, ছোট্ট খাঁচ নাই, আমরা হয়তো ওটাও করোড় টাকা হইব, লাখও না, হয়তো করোড় টাকা যাইব, কত সুন্দর বানাইছে। তো আমরা লাগেজ থেকে সব এখানে রাখা। আজকে অনেকটা থ্যাঙ্কফুল লাগে নিজের, যে শেষ পর্যন্ত অযোধ্যা ধাম আইয়া পৌঁছতে পারছি রেলওয়ে স্টেশনের মধ্যে। হয়তো রামলাল্লার দর্শনে যেতে পারে। আমরা আইলাম, রিসেন্টলি আইলাম মহাকাল থেকে, উজ্জয়ন থেকে পৌঁছেছি। তো ফ্রেন্ডস, স্টেশনটা কীরকম বা যেখানে আমরা ওয়েট করবো এই জায়গাটা কীরকম, এখানেও আমার পরে এই ভয়েস ওভারটা দিচ্ছেন। আর তাই যেহেতু ভিডিও করছেন, তো ওই ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন সিঁড়িও আছে, তারপর অ্যাক্সেলেটার আছে, তারপর লিফট আছে। তো যে মানে সব ধরনের সুবিধাই আছে, তাও একটা না, 3-4টা সব কিছুই আছে। আর যেখানেও ল্যাট্রিন, বাথরুম, স্নান সব কিছু করার সুবিধাও আছে। আমরা 12 নম্বর গেট দিয়া, নো এন্ট্রি, অনলি এক্সিস্ট। চলো ঠিক আছে, আমরা বাইরে গেলাম গিয়া। এই লাগে প্ল্যাটফর্মের ফ্রন্ট সাইজ রাম মন্দিরের একটা ছোট্ট একটা দৃশ্য প্রথমে দেখলাম স্টেশনের মধ্যে। অযোধ্যা, এটা কি স্ট্যাচু বুঝলাম না, কি দেখবো আর কি দেখাই, ওইটাও বুঝলাম না।
ये देखो कितना खूबसूरत जगह है। খুব সাবধান কেন দাঁড়াও যদি একটা তারা মানে ইয়ে করবো হলে রুম লাগেনি গাড়ি লাগেনি এইসব কন্টিনিউ করবো। চলো একটু বাইরে যাও। এটা হচ্ছে কি রেলওয়ে স্টেশনের বাইরে গিয়ে সাইনবোর্ড আপনারা দেখতে পারবা যে রামপথ, এটা হচ্ছে ऑलरेडी रामपथ के 400 मीटर मर्यादा पुरुषोत्तम श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र में आपका हार्दिक स्वागत है। लोक निर्माण विभाग उत्तर प्रदेश जो गवर्नमेंट है उन्होंने ये लिख के रखा है श्री राम मंदिर तीर्थ क्षेत्र 700 मीटर। यहाँ पर बहुत सारे आदमी से मिल जाएंगे हेल्प करने के लिए, बहुत अच्छे लोग हैं यहाँ का। तो आप जब भी आएंगे मतलब इसी तरह के देखेंगे। यहाँ से तकरीबन 400 मीटर दूरी पे जाने के बाद आपको मिल जाएगा ऑलरेडी वो राम मंदिर, ये रामपथ है, ये देख सकते हैं आप। তো ফ্রেন্ডস আমরা যখন ওয়েটিং রুমে ওয়েট করছিলাম তখন আমার বড়মশাই আর দাদু সবাই মানে ছেলেরা বাইরুইয়া ছেলে মানুষরা বাইরুইয়া একটা হোটেলের মধ্যে একটা রুম সিলেক্ট করছেন। তো আমরা এখানে আই গেছি, আইয়া তারপর স্নান টান করিয়া ফ্রেশ হয়ে উপরে আইছি। আর উপরে আইয়া দেখুন ভিউটা এত সুন্দর, এত ভালো লাগে। আর সামনেই রাম মন্দির। তো এখন আমরা রুমে যাইমু, তারপর গিয়া রেডি হইয়া রামলালার দর্শন করার লেগে যাইমু। তো উপরের ভিউটা আপনারা কীরকম লাগে প্লিজ কমেন্ট করবা। আমরা তো খুবই বেশি ভালো লাগছে, তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সঙ্গে, মানে জায়গাটা শেয়ার করি কীরকম লাগলো। তো রাম মন্দিরের কিনারেই সব ধরনের হোটেল, খাওয়ার হোটেল, থাকার হোটেল, সব ধরনের হোটেল আছে, কোনো অসুবিধা হয় না। তো চলুন এখন যাওয়া যাক রাম মন্দিরে। তো ফ্রেন্ডস এখন আমরা আই গেছি রাম মন্দির দর্শন করার লেগে। আর এইটা হলো রাম মন্দিরের বাইরের গেটটা। তো চলুন জয় জয় শ্রীরাম। আজকে আমার মানে ইয়ে বিশ্বাসই ওর না যে আমি রাম মন্দিরে পৌঁছেছি, রাম মন্দির পরিষদের ভিতরে। ওখানে তো মেইন রোড থেকে 20-30 মিটার পরেই মানে এই ব্যারিকেডগুলো লাইন বাই লাইন ব্যারিকেডগুলো রেডি হয়ে গেছে গিয়ে। তো মন্দির কতটুকু ভিতরে জানি না, যা শুরু করলাম আটা। আমার সঙ্গে মোবাইল পার্টস সব কিছু আছে, শুনছি সব ইভেন পার্টস বেল্ট পর্যন্ত লোকায় রাখে যেতে লাগে। তো আপনারা তখন সঙ্গে দেখতে পারবা। তো ফ্রেন্ডস প্রভু শ্রীরামের দর্শন করার লেগে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যেরকম সকাল 7টার সময় মন্দির খুলে এবং দুপুর 11:30 বন্ধ হয়, আবার দুপুর 2টায় খুলে আর সন্ধ্যা 7টায় বন্ধ হয়। তো ফ্রেন্ডস আমি আমার মোবাইল যতক্ষণ লকারে জমা করছি না ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে রাম জন্মভূমিটা দর্শন করাইমু। তো আপনারা আমার সঙ্গে থাকুন। ওই দূরে দেখা যাক মন্দিরের চূড়া, সম্ভবত এটা হইব। এই দেখুন কত সুন্দর জলের লাগে রাখছে এখানে মধ্যে, খুব সুন্দর জল। সম্ভবত ওই দিকে হইব মন্দির। বাস আই গেছি, অসাধারণ। কত যে পুলিশ কর্মী এখানের মধ্যে আছে হিসাবটা। এগুলো লকার বোধ হয়, এখানে সব জমা দিয়ে আস্তে আস্তে যাইতে লাগে। আজকে শেষ পর্যন্ত আমরা সব রাম মন্দিরও আইয়া পৌঁছে গেছি, মানে কল্পনাও করছিলাম না। আমার দাদুর খুব ইচ্ছা আসলো যে তাই 22 জানুয়ারি 2024 আমরা একসঙ্গে আইতাম। সেই সময় হয়েছিল না, এরপরে একবার ভাবছি প্ল্যান করছি, তখনও হয়েছে না। কিন্তু ভগবানের লীলা দেখো, অপরূপ লীলা। আজকে শেষ পর্যন্ত তা আমার একসঙ্গে আইতে লাগছে। হ্যাঁ জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে এটাও বোধহয় মন্দির না, মন্দির আরো ভিতরে হইব, কিন্তু যেটা একটা কার্যক্রম, যেটা অফিস টফিস যেটা বানাইছে মানে অকল্পনীয়। ডিপোজিট জমা, এটা বোধহয় লকার, বোধহয় এগুলা বনের মোবাইল লকার। ও লকার, वाओ क्या बात है। अपरूप दर्शन, अपरूप दर्शन, अपरूप दर्शन। जय श्री राम, जय श्री राम।
তো ফ্রেন্ডস, এবার আমরা রাম মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি, আর এবার আমরা রাম মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলো। তো ফ্রেন্ডস, এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে পুরা দুনিয়ার মানুষের জানা আছে যে কিভাবে মুঘল শাসন সময় এই মন্দিরটা নষ্ট করে দিয়েছিল বা বন্ধ করে দিয়েছিল। তারপর 1528 সালে এই মন্দির ভেঙে দিয়ে এই মন্দিরে বাবরি মসজিদ বানিয়েছিল। এরপরে অনেক রাজারা, অনেক বীররা নিজের অধিকার দেখানোর জন্য অনেক লড়াই করেছিলেন। তো ফ্রেন্ডস, আর এখনও কার সেবক পুরাণে রাম মন্দির কারিয়াশালায় রাম মন্দিরের সেই ছবি রাখা আছে, যেটা সত্য করার লাগিয়া অনেক কার সেবকরা নিজের প্রাণের বিনিময়ে 100 কোটি বছরের অপেক্ষার পরে মাননীয় সুপ্রিম কোর্ট 5 জন বিশেষ সম্মানীয় জজ মিলে রাম মন্দির নির্মাণ করার ফেসলা শুনিয়েছিলেন। ঐতিহাসিক 9 নভেম্বর 2019 সালে মন্দিরের পক্ষে ফেসলা করেছিলেন। আর এখন 2025 চলছে, তাও এখনো মন্দিরের কাজ চলছে। তো যাই হোক, এখন আমরা মন্দিরের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই সামনের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, ওইটার মধ্যে ভিতরে ঢুকেই পরে ক্যামেরাগুলা সব লকারে রেখে তারপর আমরা রামলালার দর্শন করতে পারবো। अंधेरा हो मेहमान कहाँ से आए, घर में घोर अंधेरा हो मेहमान कहाँ से आए। राम नाम की ज्योति कोई जला के देख ले, राम नाम की ज्योति कोई जला के देख ले। आ जाते मेरे राम कोई बुला के देख ले, आ जाते मेरे राम कोई बुला के देख ले। राम नाम अति मीठा है कोई गा के देख ले, आ जाते मेरे राम कोई बुला के देख ले। শেষ করলাম ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করবো। আমার যেহেতু একটা পার্সোনাল কারণে আমি সবসময় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে চেষ্টা করবো আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। मन भगवान का मंदिर है, यहाँ मैल ना आने देना। मन भगवान का मंदिर है, यहाँ मैल ना आने देना। मानव जन्म मोल मिला, इस व्यर्थ न जाने देना।